এখানে মিষ্টি খাবো না, তোকে আগে দেখিনি। ভাই ভাই কি করবেন বাবু? নাই না নাই আম্মা হয় না আম্মা জি ওহো পুরা এক মিনিট এই নতুন ভাই আমাদের বুড়ানি কই আরে সর্বনাশ তুমি বুড়ানি এইখানে দেখে দাও না ভাই ইস্যু দিয়ে ওই ডক্টর দেখি রতন একটু আরো আছে আছে ভালো আছে? কেমন আছে? ভালো। গাংনি সংবাদ নামে আমার এই ওয়েবসাইট আছে। গাংনি সংবাদে লাইভ চলছে। কাজল আর বাদ যায় কিভাবে? ওদিকে না দিকে এদিকে আসবে না তুললাম তো ছেলের খালুর সাথে একটু অনুভূতি জানতে আগে তুলে নেন সব ভালো করে তারপরে গাংনী সংবাদের সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন যে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান জনাব এম এ খালেকের জ্যেষ্ঠ পুত্র মাসুম বিল্লাহ অভি তার বিয়ে অনুষ্ঠানে এসেছেন ছেলের খালু। আমরা তার অনুভূতির কথা জানবো। আপনার পরিচয় দিয়ে একটু অনুভূতির কথা বলবেন। আলহামদুলিল্লাহ, আমি অভি মানে ছেলের ছোট খালু এবং জুলফিকার আলী হিসাবরক্ষক গাংনী পৌরসভা। অনুভূতির কথা বলতে গেলে আসলে এমনই, মানে খুব সুস্থ এবং খুব সুন্দরভাবে সুন্দর পরিবেশে কোনো রকম নাই আর কি, মানে কোনো গ্যাঞ্জাম বা বিয়ে মানে একটা গ্যাঞ্জাম ভাব থাকে তেমন না। খুব শান্তশিষ্টভাবে খুব নরমভাবে একটা অনুষ্ঠানটা শেষ হচ্ছে। আমার মনে হয় যেন এরকমই হওয়া উচিত বিয়েগুলা। সকলের ভেতরে আনন্দ আছে, হাসি আছে, অথচ এর মাঝেই কিন্তু সমস্ত কিছু ঘটছে। মানে আগে অনেক সময় দেখতাম যেটা হই রাগ এমন নাই। সেদিক থেকে মনে হয় যেন খুব ভালো, খুব শান্তভাবে শান্ত শান্ত না মানে ওইরকম না, শান্তটা বিয়ে বলে যে জিনিস সেটা ঠিক আছে, সময় আনন্দটাও আছে।
সকলের ভিতরে প্রাপ্তির ঘাটতি নাই, সকলেই যথেষ্ট পেয়েছে, যথেষ্ট চাচ্ছে, তার চাওয়া এবং পাওয়া সম্পূর্ণ হয়েছে। সেই হিসাবে মনে করি যেটা খুব সুন্দর এবং খুব শান্তভাবে হচ্ছে, ঠিকভাবে হচ্ছে এবং নিয়ম মাফিকই হচ্ছে। তো দর্শক, আমরা এখন সরাসরি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি, যেখানে দর্শক আপনারা দেখছেন যে বিয়ে অনুষ্ঠানটি এখন সরাসরি আমি তোফায়েল হোসেন গাঙ্গী সংবাদের পক্ষ থেকে তুলে ধরার চেষ্টা করছি। আমাদের সামনে রয়েছেন এখন প্রস্তুত মাসুম বিল্লাহ অভি। হ্যাঁ ঠিক আছে, আপনি পরে ভিডিও করেন, সাইড থেকে করেন, আমার সামনে ভাই কই ভাত খাওয়া হয়ে গেছে? আচ্ছা বসেন, দেখেন বিয়ের এখানে ভেতরে আসেন, তাহলে বিয়ে পড়াচ্ছেন, বিয়ে বেতন বিয়ে ভাই ক্যামেরা ভেতরে বরের আসেন, বরে আসেন এখানে একটু আপনি ভাই। হ্যালো ভাই, আসেন, খাইবেন? আচ্ছা খান তাহলে। দেখি আঙ্কেল ওই পাশ থেকে নিয়ে সাইড দেন, এই জায়গা আঙ্কেল প্লিজ একটু সাইড দেন আমাকে একটু। নড়ায়েন না ভাই, নড়ায়েন না। হ্যাঁ বানিয়ে জি বানিয়ে আমরা বলবো কেন, বাড়িতে পাই দেবো করে। গ্লাস লাগবে না, তোলা লাগবে না, বসো তোলা লাগবে না, আমি তুলতেছি। তোলা লাগবে না, 9,99,999। জি বাকিতে ইসলামী আইন অনুসারে তোমার সঙ্গে বিবাহ সই করাইয়া দিলাম। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রাস্তে কবুল করলাম। ভাই ধাক্কা দিয়ে হ্যালো আপু, হ্যালো যান বেরোন প্লিজ, বেরোন। দাদা সই তো নেবে না? সই পড়ানো, হ্যাঁ মনে হয় পড়ানো থাক, সই তো লাগবে। ওইখানে যারা মেয়েদের সই নিল, সই স্বাক্ষর করা আছে, ওইখানে করলেন এগুলো লাগবে না? হ্যাঁ আমাদের তো লাগবে, এমনি জাস্ট খালি কলম আর এইটা একবার একটু তুললো, মানে শো আর কি, কলমটা ধরবে। ফোন দিয়ে না ভাই, ফোন দিয়ে না ভেতরে। ভাই ক্যামেরা ঢোকো। শাফিয়ানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
ভিডিও করছেন লাইভ ধরে দেখেন আল্লাহুম্মা আমিন। একটু ঘোরান এদিকে ঘোরান দেখি এবার একটু সরে আসুন। এই বিবাহকে কেমন বদন করলা তুমি কবুল করে নিও। সবাই কেরাম আসমাইনদের মতন তাদের জীবন যাপন চলার তৌফিক দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা এই বিবাহ মহফিলে আত্মস্বজন আপনজন আব্বা যান আল্লাহ রবের আব্বা এবং কন্যার আব্বা যান আত্ম সবাই উপস্থিত আছে আল্লাহ। আয় আল্লাহ এমন সহিভাবে আল্লাহ বিবাহ করলাম আর পড়িয়ে দিলাম আল্লাহ তুমি কবুল করে নিও। আর এই বিবাহের মারফতে আমাদের তামাম জীবনের গুণাগুলি মাফ করে দিও। বিশ্ব নবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করেছি, মেহেরবানি করে সালাম যখন সোনার মদিনায় পবিত্র করা যায় মুবারকে হাদিয়া পৌঁছাইয়া দিও। আয় আল্লাহ এই বিবাহের মহফিলে যারা উপস্থিত হয়েছে আল্লাহ আমাদের আপনজন যারা দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেলাম সকলের কবরে আল্লাহ তুমি সব আল্লাহ পৌঁছাইয়া দিও। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে এই ছেলে আর মেয়ে হাত টাচ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, তাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি বান্দা বান্দি বানাই দাও আল্লাহ। আল্লাহ তাদের জীবন সাহাবায়ে কেরামের মতন বানাইয়া দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা আজিনা মিনান নার সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল মাউতি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দর্শক আপনারা দেখলেন এইমাত্র বিবাহ অনুষ্ঠান শেষ হলো। বসে পড়বা না এখানে বসে সোজা করে না বসে সামনে দেন, এদিকে সামনে দেন, এদিকে ভাইয়া কোনটা ঘুরবে হাঁটুর উপরে ভাইয়া হাঁটুর উপরে ভাইয়া হাঁটুর উপরে নেবেন একটু ভাইয়া একটু ফোনটা ডাউন ভাই আমি উপরে ভাইয়া হাঁটুর উপরে গল্প শেষ নাসির ভাই নেন, নাসির ভাই নেন 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 সবাই নাও বাবা। ওর সাথে কথা বলবো একটা হ্যাঁ ডাকবো সাথে কথা বলবো, বলো চাচা দেখি 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 আচ্ছা ছোট মিষ্টি একটা নাও সবাই নাও। আসিফ কিছু ক্যান্ডিড, হ্যাঁ এই যে কথা বলতেছে কিছু ক্যান্ডিড কাটবা, ঠিক আছে? এইসব দেখি দেখি মিষ্টি
গাংনী সংবাদের সুপ্রিয় দর্শক, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন গাংনী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হান্নান। আমরা তার অনুভূতি এবং সেই সাথে এই বিবাহ অনুষ্ঠান কেমন হয়েছে বিষয়টি আলহামদুলিল্লাহ, এত সুন্দর বিবাহ আমার মনে হয় গাংনী থানায় হয়নি। এত সুষ্ঠু পরিবেশ। আর এখানে তো আমার বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, মেহেরপুর জেলার সংগ্রামী আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মেহেরপুর জেলা এবং উপজেলা চেয়ারম্যান এম এ খালেক সাহেবের বড় ছেলে অপুর বিয়ে। এত সুন্দর আয়োজন আমার জীবনে এত সুন্দর দেখিনি। খাবার এত সুন্দর আয়োজন এবং আমরা যত মানুষের যে বিবাহ সুন্দর, এখানে প্রায় 15-20টা গাড়ি আইছে এবং খাওয়া দাওয়া অনেক এত সুন্দর, মানে যে খাওয়া দাওয়া অনুষ্ঠান হয়েছে, সবাই খুশি। এবং এখানে যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলো তাদের জন্য আলহামদুলিল্লাহ সবাই দোয়া করি যেন সবাই ভালোভাবে সুষ্ঠু এবং ভালোভাবে বিবাহ করে। এটা আমার খালেক ভাইয়ের বড় ছেলে। আলহামদুলিল্লাহ সবাই মিলে দোয়া করবেন আমার এই খালেক ভাইয়ের জন্যে। তিনি যেন রাজনীতির পথে আরও অগ্রসর হতে আগামীতে যেন এমপি মনোনীত প্রার্থী এবং এমপি যে ভাইদের বিজয় হতে পারে ইনশাল্লাহ। এ কথাগুলো আমি সংক্ষিপ্ত বক্তব্য। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন যে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং গাংনী উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব এম এ খালেক, তার জ্যেষ্ঠ পুত্র মাসুম বিল্লাহ ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। দর্শক, ইতিমধ্যে আমরা পেয়েছি গাংনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু। আমরা তার অনুভূতির কথা জানতে চাই। ধন্যবাদ গাংনী সংবাদকে। আমরা মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব এম এ খালেক সাহেবের পুত্র মাসুম বিল্লাহ অভির বিয়েতে, ব্যতিক্রম ধর্মী বিয়েতে আমরা এসেছি। খুব আনন্দ উল্লাসে আমরা আজকে দিন কাটালাম এবং অত্যন্ত গর্জিয়াসভাবে আজকের এই প্রোগ্রামটা হলো এবং বিয়ের অনুষ্ঠান ব্যতিক্রম স্টাইলে হলো। আমার গাংনীর মানুষ একটা দৃষ্টান্ত বলে মনে করবে। এই বলেই আজকে সবাইকে আজকের এই বিয়ের এই অনুষ্ঠান থেকে ধন্যবাদ জানিয়ে শেষ করছে। যারা জুটি বাঁধলো আজকে, তাদের জন্য কি বলার আছে? অবশ্যই গাংনীবাসী আজকে তাদের জন্য অবশ্যই দোয়া করবে যে তারা যেন তাদের এই জুটি একসাথে পথ চলা যেন ভালো চলতে পারে। তাদের জন্য অবশ্যই আমাদের পক্ষ থেকে দোয়া থাকবে, গাংনীবাসীর পক্ষ থেকে দোয়া থাকবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, ইতিমধ্যেই উপস্থিত রয়েছেন গাংনীর জুয়েলারি জগতের এক অনন্য নাম পাত্র জুয়েলার্সের স্বত্বাধিকারী শ্রী সুশান্ত কুমার পাত্র এবং সেই সাথে উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক। আমি তার প্রতিক্রিয়া ব্যক্ত করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ আমার বন্ধু সাংবাদিক গাংনী সংবাদকে। আজকে আমরা উপস্থিত হয়েছি মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক সাহেবের জ্যেষ্ঠ পুত্র মাসুম বিল্লাহ অভির শুভ বিবাহ অনুষ্ঠানে। আজকের এই
শুভ বিবাহ অনুষ্ঠানে এসে যা দেখতে পাচ্ছি, বিগত সময়ে যে সকল বিয়ে অনুষ্ঠিত হয়েছে তাদের মধ্যে থেকে আজকের এই বিবাহটা একটা অসাধারণ দৃষ্টান্ত রাখে। যেহেতু একই রুটে চলতে গিয়ে একই দিকে কন্যা পক্ষ খাচ্ছে এবং আরেক দিকে বরযাত্রী, আমরা সবাই এখানে খাওয়া দাওয়া করছি এবং উপভোগ করছি। আজকের এই শুভ বিবাহের লগ্নে আমি উপরওয়ালার কাছে দোয়া কামনা করি যে মাসুম বিল্লাহ অভি এবং অথৈ ওরা যেন দীর্ঘায়ু হয় এবং সুখে শান্তিতে জীবন যাপন করতে পারে। ধন্যবাদ গাঙ্গীর সংবাদ। ধন্যবাদ বন্ধু সুশান্তকে। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নবনির্বাচিত মেয়রের সুযোগ্য জামাই মিজানুর রহমান। আমরা তার প্রতিক্রিয়া জানতে চাই। আজকে আমরা এখানে আসছি পদযাত্রা হিসাবে মাসুম বিল্লাহ অভি প্রিয় উপলক্ষে এখানে আসা। আজকে এখানে এসে আসলে আজকে খুব সুন্দর পরিবেশ, আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করছি সেখানে খুব সুন্দরভাবে, পরিবেশনটাও খুব ভালো, তাদের আয়োজনটাও অনেক ভালো। সর্বশেষ দোয়া করি এই অথৈ আর অভির সুখের সংসারটা যেন আরও দীর্ঘায়ু হয়, সংসারটা সুখে শান্তিতে তারা বসবাস করতে পারে। এই গাঙ্গী পৌরবাসী এবং গাঙ্গীবাসীর কাছে আমরা দোয়া চাই এবং আমরাও দোয়া করি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, বিয়ের পরে এখন খাওয়া দাওয়ার অনুষ্ঠান চলছে। আপনারা দেখছেন ইতিমধ্যেই এখানে উপস্থিত রয়েছেন আওয়ামী যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন এবং যাকে ঘিরে আজকের এই অনুষ্ঠান মাসুম বিল্লাহ অভি, তার পিতা এবং জেলা আওয়ামী লীগ ও সাধারণ সম্পাদক এবং সেই সাথে গাংনী উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব এম এ খালেক। আপনারা দেখছেন যে বিয়ে পরবর্তী যে খাওয়া দাওয়া সেটা আমি সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি এবং এর সাথে আরও উপস্থিত রয়েছেন 7 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোকসেদ আলী, বন্ধু বকুল, আমরা সামনে দেখছি আবুল বাশার, যিনি অভির ছোট চাচা। দর্শক, ইতিমধ্যেই আমরা আপনাদেরকে বামন্দি ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব শহীদুল ইসলাম বিশ্বাস তিনি উপস্থিত রয়েছেন এবং পাশে উপস্থিত রয়েছেন মঠমোড়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব সোহেল আহমেদ এবং রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম চাকলাইন সেপু। সেই সাথে উপস্থিত রয়েছেন সাহারবাটি ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান গোলাম ফারুক। বাম পাশে উপস্থিত রয়েছেন গাংনী পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান। পাশে রয়েছেন বিশিষ্ট ঠিকাদার জনাব ফারুক ভাই। না, আমি বললাম
হ্যাঁ ঠিক আছে সেলিম ভাই মাংস দেবো নেন। গাংনী সংবাদের প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে কনে দেখানোর চেষ্টা করছি। যারা আমার এই লাইভটি দেখছেন তারা গাংনী সংবাদের সাথে থাকার জন্য পেজে লাইক এবং ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আমি চেষ্টা করছি আপনাদেরকে সেই কনে দেখানোর জন্য। কোথায় আমাকে দেখি লাইভ দেখাচ্ছে দর্শক আপনারা দেখছেন, যাকে দেখার জন্য অধীর আগ্রহে আপনারা অপেক্ষা করছিলেন, সেই অথৈকে আপনারা এখন দেখতে পাচ্ছেন। হাতটা সমস্যা আছে। গাংনী সংবাদের সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন যে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব এম এ খালেক, তার জ্যেষ্ঠ পুত্র মাসুম বিল্লাহ, তার সাথে যার বিয়ে হচ্ছে অথৈ, আমরা তাকে আপনাদের সামনে সরাসরি দেখাচ্ছি। আপনারা দেশ বিদেশ থেকে যারা আমার এই গাংনী সংবাদের লাইভটি দেখছেন তারা গাংনী সংবাদের পেজে লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। দর্শক আপনারা অধীর আগ্রহে এতক্ষণ অপেক্ষা করছিলেন যাকে দেখার জন্য, আমরা সেই অথৈকে আপনাদের সামনে তুলে ধরেছি। লাইভে দেখাচ্ছে তো ঠিক আছে বাবু সরাসরি দর্শক আমরা তার ভালো নামটি জানতে পেরেছি, তাসনোভা তাবাসসুম অথৈ। এখানে আসলে কনেকের সাজগোজের ব্যবস্থা করা হচ্ছে, যে কারণেই কিন্তু আমরা আপনাদেরকে তারপরও দেখানোর চেষ্টা করেছি এখানে যে অভির যার সাথে বিয়ে হলো তাসনোভা সেই অথৈ, আমরা
সামনে আগে সামনে আগে যান ব্রেকার দাও আপা আসলে কথা বলতে হবে প্রিয় দর্শক, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন গাংনী উপজেলা পরিষদের সুযোগ্য মহিলা ভাইস চেয়ারম্যান। আমরা তার এখন যে মনের যে প্রতিক্রিয়া সেটা আমরা এখন তার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ। প্রত্যেকটি নববধূ দম্পতিকে আসলে আমার পক্ষ থেকে শুভকামনা, আমার ছোট ভাই এবং ছোট ভাইয়ের ওয়াইফকে শুভকামনা জানাই, আর সকলেই দোয়া করবেন। ধন্যবাদ ফারহান আপা আপনাকে। তো প্রিয় দর্শক, যারা দেশ বিদেশ থেকে আমার এই গাংনী সংবাদ এই লাইভটি দেখছেন, তারা গাংনী সংবাদ পেজে লাইক এবং ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আমি সবসময় চেষ্টা করি আপনাদের আমার পাশে ঘটে যাওয়া যে কোনো বিষয় আপনাদের সামনে তাৎক্ষণিকভাবে তুলে ধরার। তো প্রিয় দর্শক, আমি আবারও আপনাদেরকে দেখিয়ে আপাতত এখান থেকে বিদায় নেব। যে অথই, যার সাথে আমাদের অভির বিয়ে হলো, তাকে আরেকবার আপনাদেরকে এখানে দেখিয়ে আমরা এখান থেকে বিদায় নেব। একদম যেহেতু তোমার লেহেঙ্গা আর ওইটা কিন্তু বেঁধে পড়ে যায় না, একদম খেয়াল রাখবেন। মুখ একদম দক্ষিণ নদীতে দাঁত দিয়ে আনতে দিবি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমি তোফায়েল হোসেন গাংনী সংবাদের পক্ষ থেকে আপনাদেরকে সরাসরি তুলে ধরানোর চেষ্টা করেছি। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যেই গাংনী পৌর আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু, আমরা তাকে পেয়েছি। আমরা তার অনুভূতির কথা জানতে চাই। বলুন। আসসালামু আলাইকুম। সত্যি খুব সুন্দর একটা পরিবেশে সুন্দর একটা বিয়ে। এই বিয়ে উপভোগ করার অনেকেরই হয়তো ভাগ্যে জোটেনি বা জোটে না। আমি নতুন দাম্পত্যের শুভকামনা করি, তাদের জীবন যেন সুখের এবং সুন্দর হয় এই কামনা হবে। হ্যাঁ দর্শক, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পৌর আওয়ামী লীগের যিনি সভাপতি সানোয়ার হোসেন বাবলু, তার সহধর্মিনী। আমরা তার প্রতিক্রিয়া জানতে চাই। আমার এই কলিগের মেয়ে, আমাদেরই মেয়ে বলতে পারেন। তারা দুজন সুখে থাকে এই কামনাই করি। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি তোফায়েল হোসেন গাংনী সংবাদের পক্ষ থেকে এতক্ষণ আপনাদেরকে অভির বিয়ে অনুষ্ঠানটি যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো আমি আবারও ফিরে যাচ্ছি যেখানে বিয়ের পরবর্তীতে যারা গেস্ট এবং বরযাত্রী তারা যেখানে খাওয়া দাওয়া করছে সেই প্যান্ডেলটিতে। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যেই নবনির্বাচিত যে পৌর মেয়র তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা তার প্রতিক্রিয়া জানতে চাই। বলেন যে বিয়ে অনুষ্ঠানে যে আপনি আসছেন, খাওয়া দাওয়া ভালো হলো,
জি জি খাওয়া দাওয়া খুবই ভালো হলো, সবাই খেলো। জি কোনো রকম মানে এখানে সুষ্ঠুভাবে এরা পরিবেশন করছে এবং বিয়েতে মানে বদনামটা হয় না। জি জি সুন্দরভাবে বিয়েতে সমাপ্ত হয়েছে। আর যারা আজকে যে নতুন জুটি তাদের জন্য আপনার কি বলার আছে? বলা আর কি, যে তারা সুখে থাক, তারাও যাতে ভবিষ্যতে খুবই ভালোভাবে চলতে পারে, সুখে শান্তিতে চলতে পারে, তাদের ভিতরে যাতে মহব্বতের সৃষ্টি হয়, তারা যাতে ভালোভাবে চলতে পারে, এটা আমি কামনা করি। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যেই যিনি আমাদের নবনির্বাচিত পৌর মেয়র তার সহধর্মিনী তিনিও উপস্থিত আছেন, আমরা তার প্রতিক্রিয়া জানতে চাই। বলেন, ছেলে মেয়ের পক্ষে বলেন। আমার এই অনুষ্ঠানে আসায় খুব ভালো লাগছে যে এত বড় একটা অনুষ্ঠান করেছে আমার ভাই। খুশি হয়েছে যে সবাই আসছে, সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করলাম, এটাই খুব ভালো লাগে। প্রিয় দর্শক, আমি আমার জানা নেই পরিচয়, কিন্তু তারপরেও এই বিয়েতে সচরাচর আমরা এ ধরনের বয়স্ক মানুষের দেখা মেলে না, তারপরেও আমরা একজনকে দেখছি, আমরা তার প্রতিক্রিয়া জানতে চাই। কেমন লাগছে এই বিয়ে অনুষ্ঠান আপনার? ভালো লাগছে। ভালো লাগছে? সচরাচর তো আপনাদের সৌভাগ্য হয় না এই ধরনের বিয়েতে আসা, এখানে আসার পরে খুব ভালো লাগছে। হ্যাঁ, যাদের বিয়ে আজকে যে বন্ধন সৃষ্টি হলো অভি এবং অথয়ের মাঝে, তাদের জন্য আপনার কিছু বলার আছে কিনা? না, তারা ভবিষ্যতে কেমন থাকবে না থাকবে? তারা ভালো থাকবে, খুশি হয়, আমি খুব অথবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো থাকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দর্শক, আমরা ইতিমধ্যে জেনেছি আমাদের নবনির্বাচিত মেয়র আহমেদ আলী, তার ভাবি, মেজো ভাবি, আমরা এই মাত্র পরিচয় পেলাম। যাই হোক, আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা আমাদের এই গাংনী সংবাদের লাইভটি দেখছেন। দেশ বিদেশ থেকে যারা আমাদের এই লাইভটি দেখছেন, তারা গাংনী সংবাদের পেজে লাইক এবং আমাদের এই ফলো দিয়ে সাথে থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যেই পেয়েছি আমাদের সাবেক যিনি এমপি মেহেরপুর 2 আসনের সংসদ সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, তিনিও এসেছেন এখানে। আমরা তার প্রতিক্রিয়া জানতে চাই। বলছি, আমরা আপনার একটু প্রতিক্রিয়া জানতে চাই যে এখানে বিয়ে অনুষ্ঠান কেমন হয়েছে এবং যারা আজকে নতুন জুটি বাঁধছে তাদের জন্য আপনার কি বলার আছে? এই শুভ বৈবাহ তাদের জীবন সুখের হোক, দাম্পত্য জীবন ভালো কাটুক, এই দোয়াই কামনা করছি। আর যারা এই বিয়ের অনুষ্ঠানে যারা এসেছে, তারা সবাই আন্তরিকভাবে দোয়া করছে যে এই বিবাহটা যাতে সুখময় হয় তাদের জীবন। আর আমি ব্যক্তিগতভাবে আমিও চাই তারা ভালো থাকুক, সুন্দর থাকুক এবং তাদের দাম্পত্য জীবন সুখে হোক, এই কামনায়। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম মেহেরপুর 2 আসনের সংসদ সদস্য, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের সাথে। আমরা এখন আপনাদেরকে যেখানে বিয়ের পরবর্তী অনুষ্ঠান খাওয়া দাওয়া হচ্ছে, আমরা ঠিক সেই অনুষ্ঠানের মধ্যে যারা বরযাত্রী খাওয়া দাওয়া করছে, আমরা সেই জায়গাতে আপনাদেরকে নিয়ে যেতে চাই। কথা বলবেন দর্শক, আমরা ইতিমধ্যে কথা বলেছি নবনির্বাচিত মেয়র মহোদয়ের সাথে, তার আমরা জামার সাথে আমরা ইতিমধ্যে কিন্তু কথা বলেছি, আপনারা দেখেছেন। এবং আমাদের বাম পাশে এখন বসা রয়েছে তার কন্যা, আমরা তার সাথে কথা পরিচয় দিয়ে একটু বলবেন যে এই বিয়ে অনুষ্ঠানে আসার পরে আপনার কেমন লাগছে এবং যারা আজকে নতুন জুটি বাঁধছে তাদের জন্য আপনার বিশেষ কিছু বলার আছে কিনা? ও লাভলি না তুমি ভালো ভালো। হ্যাঁ, আমার এখানে আসার পরে খুবই ভালো লাগছে। আর অভিত আমার ছোট ভাইয়ের মতো, আমি অবশ্যই দোয়া করবো ওদের দাম্পত্য জীবন যেন খুবই সুখময় এবং শান্তিপূর্ণ থাকে। আর ওদের জুটি তো পারফেক্ট। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আমাদের মাঝে আরও একজনকে পেয়েছি, যিনি জেলা আওয়ামী লীগের নারী নেত্রী হিসাবে পরিচিত এবং মহিলা সম্পাদিকা জেলা।
আমরা তার মনের প্রতিক্রিয়া জানতে চাই। নূরজাহান বেগম, জনাব নূরজাহান বেগম। আসলে তো বিবাহ কাজটা তো আসলে তো একটা সুন্দর একটা বন্ধন, এক বাড়ি আর একটা বাড়ির যেমন বন্ধন, একটা ছেলে একটা মেয়ের সাথে যেমন বন্ধন, আমরা দোয়া করি যেন এই বন্ধন অটুট থাক, আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে, ভালোভাবে যেন তারা থাকতে পারে, দুই পরিবার যেন সুন্দরভাবে থাকতে পারে। আর আমরা সবাই যারা আত্মীয় স্বজন আছি আমরা তাদের মঙ্গল কামনা করি। এবং পরিবেশটা হচ্ছে খুব সুন্দর পরিবেশ, খাওয়া দাওয়া আতিথেয়তা খুবই সুন্দর। দেখো, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা শুনছিলেন আপনারা যে মেহেরপুর জেলা মহিলা আওয়ামী লীগের যিনি সম্পাদিকা, তার বক্তব্য। আমরা ইতিমধ্যেই আমাদের এই অনুষ্ঠানে পেয়েছি গাংনী পৌরসভার 7 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মকসেদ আলী। আমরা তার প্রতিক্রিয়া জানতে চাইব। প্রিয় দর্শক, এখন আপনাদের সামনে কথা বলছেন 7 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মকসেদ আলী। যে এখানে আসার পরে পরিবেশ এবং সেই সাথে যাদের আজকে নতুন জুটি বাঁধলো, এদের সম্পর্কে যদি কোনো কিছু বলার থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ গাংনী উপজেলা চেয়ারম্যানের ছেলে বিয়েতে আমরা বরযাত্রী হিসাবে আসি, এবং বরযাত্রী হিসাবে আসার পর একটা জিনিস খেয়াল করলাম যে মেয়ের পক্ষ দাওয়াতের প্লেস আলাদা, আর আমরা বরযাত্রীর দাওয়াতের পক্ষ প্লেস আলাদা করেছি। এত সুন্দর পরিবেশ আমার মানে লাইফে বলবো আর কি বলবো, লাইফে এত সুন্দর পরিবেশ আমরা দেখিনি। যাই হোক, খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছে সিস্টেম অনুযায়ী। প্রত্যেকটা জিনিস আমরা নামাজের আগে আসার পর নাস্তা করছি, নাস্তা করার পরে আমরা নামাজে গেছি, নামাজের পর আইসি আবার সেম টেবিলে খাওয়া দাওয়ার সাজানো। খাওয়ার দাওয়ার পর্যাপ্ত ছিল নাকি আসলে কোনো ঘাটতি হয়েছে? খাওয়া দাওয়া এত পরিমাণ পর্যাপ্ত, খাওয়া দাওয়ার পর্যাপ্ত পরিমাণ কথা বলা যাবে না, এত সুন্দর পরিবেশ। ঠিক আছে, আপনারা দেখেন, আমি নিজেও দেখলাম যে এরম পরিবেশে এত সুন্দর অনুষ্ঠান আমার লাইফে এত সুন্দর পরিবেশ আমি কোনোদিন দেখিনি। প্রিয় দর্শক, আমরা আরও একজন আমাদের মাঝে এই গাংনীর কর্ণধর পেয়েছি, যিনি আওয়ামী যুবলীগের সভাপতি। আমরা তার প্রতিক্রিয়া জানতে চাই। বলেন যে সব মিলাইয়ে বিবাহ কেমন মনে হয়েছে, এবং সেই সাথে যারা আজকে জুটি বাঁধলেন তাদের জন্য আমাদের মেয়েও আমাদের জি জি আরও কাছাকাছি হওয়ার সুযোগ হয়েছে এই বিয়ের মাধ্যমে। তবে খাওয়া দাওয়া এ পর্যন্ত শেষের দিকে, যা অ্যারেঞ্জমেন্ট আল্লাহর রহমতে কোনো রকম কমতি নাই, কোনো দিকেই কোনো কমতি নাই। এই জায়গা আল্লাহর অশেষ অথয় এবং অভির জীবন সুখী হোক, সার্থক হোক, এই কামনা আমরা আজকের এই অনুষ্ঠান দাঁড়িয়ে করি। আপনাদের কাছেও দোয়া রাখি, আপনারাও তাদের জন্য দোয়া করবেন, দম্পতির জন্য দোয়া করবেন, তারা যেন সুখী শান্তিতে থাকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে দেখেছি কয়েকজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আমরা চেষ্টা করব তাদের সাথে একটু কথা বলার। তো আমি দেখি যে যারা এসেছিলেন এখানে বরযাত্রী হিসাবে, আমরা চেষ্টা করব তাদের সাথে একটু কথা বলার জন্য। আপনারা বাম দিকে দেখছেন, এখানে কনে পক্ষের যারা আত্মীয় স্বজন ছিলেন তারা এই প্যান্ডেলে খাওয়া দাওয়া করছে। দেখি সন্ধান স্কুলে ভাই, আপনারা একটু দাঁড়ান, একটু দাঁড়ান।
দর্শক, আমরা বলছিলাম যে ইতিমধ্যেই আমাদের এই বিবাহ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন গাংনী ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যানবৃন্দ। আমরা তাদের মাঝখান থেকে আমরা কথা বলার জন্য অনুরোধ করছি। আচ্ছা, মঠমোড়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব সোহেল আহমেদ, যে এই বিয়েতে আসলেন, আসার পরে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন এবং সেই সাথে যারা আজকে নতুন জুটি বাঁধলো তাদের জন্য আপনাদের যদি কোনো কিছু বলেন। আমরা বরযাত্রী হয়ে এসেছিলাম, আমরা আত্মীয়তায় মুক্ত হলাম এবং আমাদের ভালো খাওয়া দাওয়া হয়েছে এবং আমরা নতুন বর এবং কনেকে দোয়া করি আগামীতে যেন ওনারা সুন্দরভাবে চলতে পারে, এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে তাদের জন্য প্রার্থনা। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন যে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং গাংনী উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব এম এ খালেকের জ্যেষ্ঠ পুত্র মাসুম বিল্লাহ অভি, তার বিয়ের আমরা ঠিক গেটের সামনে এখন। আমি ঠিক গেটের মধ্যে দিয়ে প্রবেশ করলাম। এখন আমাদের মাঝে আরও একজন গুণী ব্যক্তিকে আমরা পেয়েছি, আমরা যার সাথে একটু কথা বলবো। তিনি গাংনী সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক ছিলেন, আমার মামা। আমরা তার যে বিয়েতে আসছেন সেটা আপনার মানসিক যে প্রতিক্রিয়া এবং সেই সাথে যারা আজকে নতুন করে জুটি বাঁধলো তাদের সম্পর্কে যদি আপনার কোনো কিছু বলেন। আমার খুব ভালো লাগলো বাবা, এখানে এসে আমি আমার অনেক পরিচিত মুখ পেলাম, কাছের মানুষ, প্রিয় ভাজন, স্নেহভাজন, শ্রদ্ধাভাজন, অনেককেই বললাম আর কি। খুবই ভালো লাগলো আর কি, একটা আনন্দঘন পরিবেশ এবং সময় কাটাতে পেরে আমি। যারা সংসার জীবনে আজকে যাদের শুরু, তাদের উদ্দেশ্যে কোনো কিছু বলার আছে কি? যারা সংসার জীবনে আজকে যাচ্ছে তাদের জন্য কোনো পরামর্শমূলক কোনো বা তাদের জন্য কোনো দোয়া? তাদের তো এখন অনেক দীর্ঘ পথ, তো এই দীর্ঘ পথে তাদের চলার পথে সহজ সরল সুন্দর প্রাঞ্জল হোক, এটা আমি কামনা করি, এটা আমি বাসনা করি, এই সব আর কি। যাক, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। তো প্রিয় দর্শক, আমি তোফায়েল হোসেন গাংনী সংবাদের পক্ষ থেকে আপনাদের এতক্ষণ যে বিবাহ অনুষ্ঠান সেটা তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের মাঝে এখন উপস্থিত আছেন যে অভির বড় চাচার ছেলে, যাকে আপনারা রাজা হিসাবে চেনেন। আমি তার প্রতিক্রিয়া জানতে চাই এবং সেই সাথে যারা আজকে এই সংসার জীবনে গেল তাদের জন্য বিশেষ কিছু বলার আছে কিনা। শুভকামনা আর দোয়া, এছাড়া কিছুই বলার নেই। আল্লাহ ওদেরকে দাম্পত্য জীবনকে খুব সুন্দর করুক, এটাই কামনা। ধন্যবাদ। আমরা এখন একজন এতক্ষণ কথা বললাম কেবলমাত্র যারা এখানে পুরুষ আসছে তাদের সাথেই। আমরা এখানে যারা আসছে, আপনি কোন পক্ষের লোক? কন্যা পক্ষের। আপনি বলেন এখানে আসার পরে আপনার কেমন লাগছে? ভালোই লাগছে। ভালো, আচ্ছা। তো যারা আজকে আপনার আত্মীয় বা বান্ধবী কেউ হয় কিনা? অথই ট্রেন না? ও যারা যেহেতু তারা আজকে নতুন সংসার জীবনে যাচ্ছে তাদের জন্য বিশেষ কোনো পরামর্শ আছে কিনা? অনেক ধন্যবাদ। আপনি কিছু বলবেন নাকি আপনার মানসিক যে প্রতিক্রিয়া? তো গাংনী সংবাদের সুপ্রিয় দর্শক, আমি তোফায়েল হোসেন এতক্ষণ আপনাদেরকে এই মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের যিনি সম্মানিত চেয়ারম্যান রয়েছেন তার ছেলে মাসুম বিল্লাহ অভি, তার বিয়ে এতক্ষণ আমি আপনাদের সরাসরি তুলে ধরার চেষ্টা করেছি। তো যারা আমার এই লাইভটি দেখছেন দেশ বিদেশ থেকে, তারা আমার গাংনী সংবাদের পেজে আপনারা লাইক এবং ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরবর্তীতে দেখা হবে কোনো একটি নতুন বিষয় নিয়ে। তো প্রিয় দর্শক, আমি ঠিক এখন যে বিয়ে বাড়ি সেই গেটের সামনে থেকে আমি আপাতত এখন বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো একটি বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।